আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, এখন যাচ্ছি নায়াগ্রা ফলসে, তবে যাচ্ছি ইউএসএ নায়াগ্রা ফলসে। আমার এক বাংলাদেশি বড় ভাই, উনি নায়াগ্রা ফলসে বেড়াতে আসছেন ইউএসএ সাইডের। তা উনি আমার একজন খুব শুভাকাঙ্ক্ষী। তা ওনার সঙ্গে দেখা করতে আমি এখন যাচ্ছি ইউএসএ নায়াগ্রা ফলসে। তা এই ইউএসএ নায়াগ্রা ফলসে যাওয়ার সময় আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে। ক্যানাডা থেকে ইউএসএ যে বর্ডার, সেই বর্ডার আমরা ক্রস করব এবং ফেরার সময় আমরা আবার একই কাজ করব। তা আজকে আমাদের এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব যে ক্যানাডা এবং ইউএস এর বর্ডার দেখতে কেমন হয় এবং কিভাবে আমরা এটা ক্রস করি। আর যেহেতু দুইবার আমরা ক্রস করব, তা আমরা চেষ্টা করব দুইটা জায়গা দিয়ে, মানে একই জায়গা দিয়ে আমরা ক্রস না করে দুইটা পয়েন্ট থেকে আমরা সেই ক্রসটা করব এবং আপনাদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব। তা আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি সময় থাকে তা আমরা চেষ্টা করব যে ইউএসএ থেকে নায়াগ্রা ফলস দেখতে কেমন সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তবে আজকের ওয়েদার খুব একটা ভালো না। ওয়েদার খারাপ থাকার কারণে একটু লেটেই বাসা থেকে বের হয়েছি। আমাদের ইচ্ছে ছিল খুব সকালবেলা বের হওয়া এবং ক্যানাডা নায়াগ্রা ফলস ঘুরে দেখা, তারপর ইউএসএ নায়াগ্রা ফলস ঘুরে দেখা, কিন্তু এখন প্রায় দুপুর 2টা বাজে। তা এই 2টার সময় রওনা দিলাম। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা লাগতে পারে, কারণ খুব জ্যাম এই মুহূর্তে। তা দেখা যাক আপনাদেরকে কি উপহার দিতে পারি। তবে এটা নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম। নর্মালি আমার বাসা থেকে নায়াগ্রা ফলস যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আর এই জ্যাম লাগার কারণ হলো যে এখানে বেশ কিছু ল্যান্ড বন্ধ আছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি এখন, এটা হলো 401 হাইওয়ে। এটা পৃথিবীর অন্যতম ব্যস্ততম হাইওয়ে। এই হাইওয়ের দুই দিকটা মিলিয়ে এখানে প্রায় 16টা লেন আছে। তা বুঝতে পারতেছেন যে এই হাইওয়েটা কি পরিমাণ প্রশস্ত। তা আজকে আমি যার সঙ্গে দেখা করতে এই ইউএসএ তে যাচ্ছি, ওনার নাম হলো জুয়েল ভাই। জুয়েল ভাই একজন খুবই ভালো মানুষ এবং উনি আমার খুবই একজন শুভাকাঙ্ক্ষী মানুষ। তো উনি বাংলাদেশে একজন খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী, খুব ভালো করতেছেন বাংলাদেশে। উনি এই মুহূর্তে ইউএসএ তে বেড়াতে আসছেন। আমি যখন বাংলাদেশে ছিলাম, উনি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হেল্প করেছেন। ইভেন এখনো যদি আমার কোনো হেল্পের দরকার হয়, উনি আমাকে সেটা করে থাকেন। তা জুয়েল ভাই এই মুহূর্তে নায়াগ্রা ফলসের রেডিসন হোটেলে অবস্থান করতেছেন। তো উনি আগামীকাল সকালবেলা আবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন। যেহেতু উনি আজকেই আছেন ওখানে, আজকে রবিবার, তা আমাকে অবশ্যই আজকের মধ্যেই ওখানে পৌঁছতে হবে, না হলে ওনার সঙ্গে আর দেখা হবে না। তা এই ব্যাপারটা আসলে আমার খুব একটা ভালো লাগবে না যে আমি ওনার সঙ্গে দেখা করতে পারলাম না। তাছাড়া গতকালকে রাতেবেলা ওনার জন্য কিছু শপিং করেছি, এই শপিং গুলা ওনাকে দিতে হবে। তাই আমাকে আজকে যেমনি হোক, যত টাইম লাগুক না কেন, আমি অবশ্যই ইনশাল্লাহ ইউএস এর নায়াগ্রা ফলসে যাব। এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ড। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ক্যানাডা, ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপট্যাপসেন্ড প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে। আজকের এই ভিডিওটাও ট্যাপট্যাপসেন্ডের স্পন্সর করা ভিডিও। আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো, কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না। আকর্ষণীয় কনভার্সন রেট, বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস। তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপট্যাপসেন্ডের পক্ষ থেকে রয়েছে $10 ক্রেডিট গিফট। আপনি যদি নতুন ট্যাপট্যাপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI প্রোমো কোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশের গ্রহীতা $10 বেশি পাবেন। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি একজন ট্যাপট্যাপসেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে $10 পাঠাতে চাচ্ছেন। এই ক্ষেত্রে
আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই KAZI প্রোমো কোডটি ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহীতা উনি পাবেন $20 সমপরিমাণ টাকা। তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস তো আছে। স্ক্রিনের এই QR কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপসটির ডাউনলোড লিংক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে। তা বন্ধুরা, আমরা কানাডা US এর বর্ডারের কাছে চলে আসছি। এই যে এখানে দেখেন উপরে দেওয়া আছে যে যদি আমার ট্রাক হয় তাহলে আমরা এই রাস্তা দিয়ে যাব, আর যদি কার হয় সোজা যাব। তা আমরা এই রাস্তা ফলো করলে যে ইমিগ্রেশন পুলিশ তাদের কাউন্টার কাছে চলে যাব। আর আমরা এখন যে বর্ডার দিয়ে পার হচ্ছি সেই বর্ডারটার নাম হলো কুইন্সটন লুইস্টন বর্ডার ব্রিজ। এই বর্ডার দিয়ে আমরা এখন USA তে ঢুকবো, কিন্তু যখন আমরা ফিরবো তখন চেষ্টা করব রেইনবো ব্রিজ দিয়ে ফেরার। এই নায়াগ্রা ফলসের সঙ্গে US এর অনেকগুলো বর্ডার আছে কানাডার, তা আমরা এখন এই বর্ডার দিয়ে ঢুকবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমি গাড়িতেই থাকবো এবং গাড়িতে থেকে আমার পাসপোর্টগুলো দেখাবো। আপনাদেরকে দেখাই বন্ধুরা, এই যে এখানে এই হলো আমাদের পাসপোর্ট। আমার ওয়াইফ আমার সঙ্গে আছে, উনি এখন ভিডিও করতেছেন। আমাদের দুজনের পাসপোর্ট দেখিয়ে আমরা ঢুকবো। এই জায়গাটা দিয়ে আমি কখনো USA তে ঢুকি নাই, তবে USA থেকে কানাডাতে একবার ঢুকেছিলাম অনেক বছর আগে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলা গাড়ি লাইনে আছে। আমরা একবারে পাশের এই লাইনটাতে দাঁড়ালাম কারণ এটা কারের। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গাড়ি, যেহেতু ইমিগ্রেশন পুলিশ অনেক কোয়েশ্চেন করে, তারপরে কোভিডের ব্যাপার স্যাপার আছে, সেজন্য একটু স্লো গাড়িগুলা যাচ্ছে। যারা US এর বাসিন্দা তারা যখন USA তে ঢুকে, অনেকে শপিং করে ঢুকে, তাদের যদি শপিং এর কোনো ব্যাপার স্যাপার থাকে তাহলে অনেক সময় কাস্টমস ডিউটি দিতে হয়, সেই জন্য অনেক সময় দেরি হয়। আবার অনেক সময় ওরা যা শপিং করছে সেগুলো দেখে। তাছাড়া অনেক সময় যদি সন্দেহ হয় তখন গাড়ির দরজা খুলে বা ব্যাগডালা খুলে সেগুলো দেখে। এই যে আমার সামনে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিউ জার্সির গাড়ি। তা এটা USA থেকে এই গাড়িটা কানাডাতে আসছিল। কানাডাতে তাদের বেড়ানো শেষ হওয়ার পরে তারা আবার USA তে ফিরে যাচ্ছে। তা সে যদি কোনো শপিং করে থাকে তাকে অবশ্যই ডিউটি দিতে হবে। তবে অনেক সময় একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে অত অ্যামাউন্টের কম হলে কোনো ডিউটি দিতে হয় না। আমার এক্সাক্ট ফিগারটা আমার এখন মনে নাই। তা এনিওয়ে আমরা ওয়েট করতেছি, কাছাকাছি হলে ক্যামেরাটা আবার অন করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা বন্ধুরা দেখেন সামনে আরেকটা গাড়ির চেকিং চলতেছে, এটার পরে আমাদের গাড়ির চেকিং শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ইমিগ্রেশন পুলিশ সে কুকুর নিয়ে আসছে এবং কুকুর দিয়ে গাড়িটাকে একটু চেক করতেছে। আর তাছাড়া আরেকজন ইমিগ্রেশন পুলিশ সে তার পাসপোর্ট দেখতেছে এবং বিভিন্ন কোশ্চেন করতেছে। নর্মালি কানাডা থেকে USA তে ঢোকার সময় এবং USA থেকে কানাডাতে ঢোকার সময় কোনো ফলমূল নিয়ে ঢোকা যায় না। বীজ, ফলমূল, লাইভস্টক এগুলো নিয়ে ঢোকার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন আছে। তো এগুলোর ব্যাপারে কোশ্চেন করে এই ধরনের কোনো ফলমূল আমাদের সঙ্গে থাকবে কিনা, এগুলো যদি থাকে তাহলে এগুলা ফেলে দিতে হয়। তাছাড়া এখানে কুকুর ব্যবহার করে, কুকুর ইউজ করে তারা বোঝার চেষ্টা করে গাড়িতে কোনো ড্রাগস আছে কিনা অথবা কোনো অবৈধ অস্ত্র আছে কিনা সেগুলা বের করার চেষ্টা করে। এবার আমার পালা। Hi, how are you? Hey, can you roll down that window, please? Yeah. What's both your citizenships? Pardon? What's both your citizenships? Yeah,
We are Canadian. What's the purpose of your trip today? Actually, one of my friend who is visiting in Niagara Falls, Okay. so we'll be reunion with him. So you guys gonna meet him in Niagara Falls? Yeah, Where in Niagara Falls? USA Niagara Falls. I understand, but like, is he at a hotel? Is he at a Oh no, we'll be meet with the falls side. Okay. How long are you coming in for? We'll be over there 2 or 3 hours. Then we'll Both be coming back. vaccinated? Yeah, What are you bringing in with you today? nothing actually. Nothing Just to declare? just chips. Any That's food it. items you're bringing in? Only chips. Nuts. What are the gifts? Oh, gears in the 2 shirts Calvin Klein. from Calvin Klein. Have a good day. Thank you. you. ইমিগ্রেশন অফিসার আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কয় ঘন্টা থাকবো, কি কি খাবার সঙ্গে আছে, আর যে গিফট নিচ্ছি কি কি গিফট নিচ্ছি, এগুলো দেখে সে বুঝার চেষ্টা করলো আর কি যে আমাদের পারপাস এবং আমরা কি ধরনের ফুড আইটেম নিয়ে যাচ্ছি। তা আমরা এখন আপনার পাওয়ার স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। এই যে এটা নায়াগ্রা রিভার, এটার উপরে কিন্তু ইউএসএ এবং কানাডা এটা স্রোতকে কাজে লাগিয়ে পানি বিদ্যুৎ উৎপন্ন করে কাপ্তের মতো। আসলে এখানে 2টা পাওয়ার স্টেশন, একটা হলো ইউএসএ সাইডে, একটা হলো কানাডার সাইডে। তা বন্ধুরা, আমরা নায়াগ্রা ফলসের যে সিটি ইউএসএ সাইডের সেখানে চলে আসছি। তা বৃষ্টি হচ্ছে এখন, কিন্তু আপনারা একটু সিটিটা খেয়াল করেন। আমি যতবার এই নায়াগ্রা ফলসের ইউএসএ সাইডে আসছি ততবারই আমি খুবই হতাশ হয়েছি। এখানকার সিটিটা খুবই অগোছালো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট খুব একটা ভালো না, এবং এখানকার যে বাড়ি ঘরগুলা খুবই পুরাতন। সেই তুলনায় আপনারা যদি কানাডা নায়াগ্রা ফলসের দিকে যান তাহলে কিন্তু অনেক গুছানো এবং অনেক সুন্দর দেখতে পাবেন, আপনাদের ভালো লাগবে। এই জন্য নায়াগ্রা ফলসে আসলে মানুষ আসলে কানাডা সাইডেই যায়। প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে আজকে ওয়েদারটা খুবই খারাপ। সম্ভবত ইউএস এর গভর্নমেন্ট এই নায়াগ্রা ফলসের এই সাইডটাতে খুব একটা ইনভেস্টমেন্ট করে না, মানে খুব একটা, আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব একটা এই সিটিটার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করে না বা অর্থ ব্যয় করে না। খুব পুরাতন একটা সিটি, বাড়িঘর গুলা খুবই পুরাতন, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এইসব বাড়িঘরের দামও কিন্তু অনেক সস্তা। নায়াগ্রা ফলসের কানাডা সাইডের বাড়িগুলোর তুলনায় এখানকার বাড়িগুলোর দাম অর্ধেক এরকম, অকল্পনীয় সস্তা এখানকার বাড়িগুলা। আমি হয়তো এটা নিয়ে একটা ব্লগ করবো ভবিষ্যতে। এখানে বাড়িঘর গুলা হয়তো এক সময় আমি ঘুরিয়ে দেখাবো, এবং বাড়িঘর গুলার যে দাম এত সস্তা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যেখানে নিউ ইয়র্কে বাড়ি কেনা খুবই দুঃস্বপ্ন, সেখানে এই নায়াগ্রা ফলস এরিয়া অথবা বাফেলো সিটিতে বাড়ি কেনা সম্ভব হয়। যে কারণে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশিরা নিউ ইয়র্ক থেকে শুরু করে বিভিন্ন আশেপাশের যে স্টেটগুলো আছে সেখান থেকে এই বাফেলো সিটিতে মুভ করতেছে, কারণ তারা তাদের সামর্থ্যের মধ্যে থেকে বাড়ি কিনতে পারে। তা বন্ধুরা, আমরা নায়াগ্রা ফলসে চলে আসছি, ইউএসএ সাইডে নায়াগ্রা ফলসে। গাড়িটাকে এখানে পার্ক করলাম একটা শপিং মলের সামনে। তো আমরা এখন নায়াগ্রা ফলসের দিকে যাব, ওখানে গিয়ে জুয়েল ভাইয়ের সঙ্গে দেখা করব। আর যেতে যেতে সিটিটাকে একটুখানি আপনাদেরকে দেখাই। এই নায়াগ্রা ফলসটা ইউএস এর নিউ ইয়র্ক স্টেটের মধ্যে অবস্থিত, আর সেই জন্য এখানে স্ট্যাচু অফ লিবার্টির একটা রেপ্লিকা, আর এটা ঠিক পিছনে ইউএসএ এবং কানাডার বর্ডার। আমরা যাওয়ার সময় এই বর্ডার দিয়ে যাব, এটা হলো রেইনবো ব্রিজের বর্ডার। এটা এই ব্রিজের উপর দিয়ে আমরা যাব। এটা একবার নায়াগ্রা ফলসের সঙ্গে, যারা হেঁটে কানাডা সাইডে নায়াগ্রা ফলস দেখতে চায় তারা এই ব্রিজ দিয়ে ওই সাইডে যায়, তাছাড়া গাড়িও যেতে পারে। আমরা যাওয়ার সময় এই ব্রিজ দিয়ে যাব।
আর এই পার্কটার নাম হলো নায়াগ্রা ফলস স্টেট পার্ক, ইউএসএ। আমরা এখন পার্কে ঢুকে যাই। আমরা ফলসের একবারে কাছাকাছি চলে আসছি, কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়তেছে। এটাতে একটুখানি ভয় লাগতেছে, কারণ ক্যামেরাটা ভিজে গেলে সমস্যাই হবে। আপনাদেরকে একটু এফাকে ফলসটা দেখাই নেই, যেহেতু পার্কে ঢুকে গেলাম। প্রথমেই চলে ফলসটা দেখি। এই যে দেখেন বন্ধুরা, এটা হলো ইউএসএ সাইডের নায়াগ্রা ফলস। আমার ওয়াইফ। আসসালামু ভাই, ভালো আছেন? তা কেমন ঘুরলেন? হ্যাঁ ভালো, ভালো এনজয় করলাম। ভালো এনজয় করলেন না? ভালো এনজয় করছি। আমি তো বিশেষ ভিজে গেছি আপনার ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, এই যাও। আসসালামু আলাইকুম ভাই। ফোন রেখে গেছে কাইতে, তুই ফোন দিছিস? আমি ফোন দিছিলাম। আমি না প্রথমে ওনাকে কল দিছিলাম, আপনার বন্ধু পাইছিলাম। ওই যে আমরা ভিডিও ওই যে নেটওয়ার্কে আমারটা ভুলে গাড়িতে ভাই। আর আপনি কোন দিকে আপনি ধরতেছেন না? গাড়ি কোথায় রাখছেন আপনারা? এই পার্কিং লটে। আমি বেশি থাকতে পারবো না। তারপরে এটা আপনি ছিল ছোট আমার জন্য, আমাদের রাতে খুব জ্যাম ছিল। জ্যামের কারণে প্রায় 3 ঘন্টার উপরে, 3.5 ঘন্টা লাগছে। ভিতর ঢুকি নাকি বৃষ্টি পড়তেছে? তো বন্ধুরা, এই যে টাওয়ারটা দেখছেন, এই যে টাওয়ারটা, এই টাওয়ারের ওখানে দাঁড়িয়ে এই নায়াগ্রা ফলসের পুরো ভিউটা দেখা যায়। আর ওই যে ওখানে যে দেখতেছেন যে ওই অংশটুকু হলো ক্যানাডার সাইডের, ওইটাকে বলা হয় হর্স টু ফলস। তারপরে খেয়াল করেন নিচে অনেকে লাল রেনকোট পরে একটা শিপে উঠতেছে। এইটা দিয়ে আসলে এই নায়াগ্রা ফলসের খুব কাছাকাছি চলে যাওয়া যায়। দুইটা বোট ছাড়ে, একটা হলো ক্যানাডা সাইড থেকে, আর একটা হলো ইউএসএ সাইড থেকে। এটা হলো ইউএসএ সাইডের, এটার নিচেই হলো আসলে বোটগুলো ছাড়ে। এই ফলসের উল্টো দিকে যে স্থাপনাগুলো দেখতেছেন, এটা হলো ক্যানাডা সাইড। ক্যানাডা সাইড থেকে এই ভিউটা স্পষ্ট দেখা যায়, এই জন্য ক্যানাডা সাইডের ভিউটা সবার প্রিয়। যারা ইউএসএ সিটিজেন অথবা ক্যানাডার ভিসা আছে যাদের, তারা চাইলে ওই সাইডে গিয়ে এই ভিউটা দেখতে পারেন, এবং এটা অনেক সুন্দর লাগে ক্যানাডা সাইড থেকে। যদি সুযোগ হয় আমি চেষ্টা করব ক্যানাডা সাইডের থেকেও আপনাদের কিছু ভিউ দেখাতে, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এই দুইটা ভিউর মধ্যে পার্থক্যটা খুবই সুন্দর। তো এই পার্কের ভিতরে এই ধরনের বাস চলে টুরিস্টদের জন্য।
এই পার্কের মধ্যে একটা আইল্যান্ড আছে, যে আইল্যান্ডের নাম হলো গোট আইল্যান্ড, এবং এই আইল্যান্ড থেকে এই নায়াগ্রা ফলসের অনেক সুন্দর ভিউ দেখা যায়। আমরা সেটাই দেখার চেষ্টা করব এখন। তা বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে সবচেয়ে বড় ফলসটার নাম হলো হর্সশু ফল, কিন্তু বাকি যে দুইটা ছোট ছোট ফলসের সমন্বয়ে পুরা নায়াগ্রা ফলস গঠিত, বাকি দুইটা ফলসের নাম হলো, একটা হলো আমেরিকান ফলস আর আরেকটা হলো ব্রাইডাল ভিল ফলস, যেটা আমরা দেখার জন্য এই রাস্তা দিয়ে এখন যাব। এই যে বন্ধুরা, এই যে এটা আরেকটা ফলস, যেটা সবচেয়ে ছোট, এটা দেখতেছেন যে এদিক দিয়ে পড়তেছে। আমরা এটা কাছে যাই এবং দেখতে পারবো, কিন্তু এই ফলসগুলা সব ক্যানাডা সাইড থেকে খুব ভালোভাবে দেখা যায়, যেহেতু এই ফলসগুলা ইউএসএ সাইড থেকে নিচে পড়তেছে। তা ইউএসএ সাইড থেকে আসলে দেখাটা একটু টাফ হয়ে যায় অনেক সময়। তবে ফলসগুলার পানিকে ছোঁয়া যায় হলো ইউএসএ থেকে, এবং এই ছোট ছোট ফলসগুলার যে গর্জন, এগুলা ইউএসএ সাইডে আসলেই শোনা যায়। ক্যানাডা থেকে আসলে দূরের দৃশ্যটাই ভালোভাবে দেখা যায়। এই যে দেখেন, আমরা একবারে কাছে চলে আসছি। এই যে পানি পড়তেছে, দেখেন বন্ধুরা, নিচে যে পানিটা পড়তেছে কত সুন্দর লাগতেছে। নিচেও যাওয়া যায়, তবে আজকে যেহেতু আমাদের খুব একটা সময় নাই, এই নিচে যাওয়াটা সম্ভব হবে না। তবে নিচে যেতে পয়সা লাগে, মানে টিকিট করা লাগে। আর ওই যে দূরে দেখেন একটা বোট, এই বোটটা আর সামনে যাচ্ছে, একবারে ঠিক হর্সশু এর কাছাকাছি চলে যাবে। আর এই যে শহরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সেটা হলো ক্যানাডার দৃশ্য, ক্যানাডার নায়াগ্রা ফলস সিটি। এটা হলো আমেরিকান ফলসের ভিউটা, কেননা তিনটা ফলস আমি বলেছি, একটা হলো হর্সশু, একটা হলো আমেরিকান ফলস। এটা এখন যেটা দেখতেছেন সেটা হলো আমেরিকান ফলস, আর একটু আগে যে ছোট ফলসটা দেখলেন সেটা হলো ব্রাইডাল ভিল ফলস। আর ওই টাওয়ার থেকে, ওই যে দূরে যে টাওয়ারটা দেখতেছেন, সেই টাওয়ার থেকে আপনার হর্সশুটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু ওই টাওয়ারে উঠতে হলেও পয়সা লাগে। আর আসলে যারা বোটে টিকিট কাটে তারাই আসলে ওই টাওয়ারে উঠতে পারে। ওই যে ছোট্ট একটা অংশ আমরা দেখতে পাচ্ছি হর্সশুয়ের, ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে, বোটটা একবারে হর্সশুয়ের কাছাকাছি চলে যাচ্ছে।
বন্ধুরা, এই ভিডিওতে জুয়েল ভাইকে খুব একটা আমি এখানে উপস্থাপন করি নাই, কারণ উনি ওনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে আসছেন। আর উনি যেহেতু খুব অল্প সময়ের জন্য এখানে আছেন, আমি ওনাকে ছেড়ে দিয়েছি যে একটুখানি এই ফলসটা ওনার মতো করে খুব ভালোভাবে এনজয় করার জন্য। তা ওনার পুরো ফলস দেখা সম্পন্ন হলে আমরা আবার মিট করব, আর ওনার সঙ্গে মিট করে তারপরে আমি চলে যাব কানাডার উদ্দেশ্যে। হয়তো যখন মিট করব তখন চেষ্টা করব কোনো এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতে, কিন্তু এখনো শিওর না, এটা নির্ভর করতেছে আমাদের হাতে কি পরিমাণ সময় আছে। কানাডা সাইডের যেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুব জমজমাট একটা জায়গা। অনেকে ওই জায়গাটাকে কানাডা লাস ভেগাস বলে থাকেন। দেখি আজকে যাওয়ার সময় এই সিটির ভিতরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি কিনা। বন্ধুরা, আমাদের ইউএসএ সাইডের নায়াগ্রা ফলস ভিজিট করা শেষ। এখন আমরা কানাডার উদ্দেশ্যে রওনা দিব। তা আমরা এখন যাওয়ার সময় রেইনবো ব্রিজের উপর দিয়ে যাব। নায়াগ্রা ফলসের পানিগুলা নিচের দিকে পড়ে যেই নদীটা সৃষ্টি করেছে, সেই নদীটার উপরে এই ব্রিজটা, এবং সেই ব্রিজটা থেকে এই নায়াগ্রা ফলসটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তা আমরা এই ব্রিজ দিয়েই আমরা ডাইরেক্ট আমরা কানাডা সাইডের নায়াগ্রা ফলসে ঢুকে যাব। তা এই ক্ষেত্রেও আমরা আপনাদেরকে চেষ্টা করব কাস্টমসের যে এক্সপিরিয়েন্সটা আবার শেয়ার করতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে রেইনবো ব্রিজের ইমিগ্রেশন কাউন্টার। এই ব্রিজে টোল দিতে হয়। হাই, I'll pay by credit card. Visa or MasterCard? Yep. Yeah. Credit card? Thank you. Yep, we got it. Yep. Is it tap? Yes. Okay. এইটার সামনে বসে। Go. Thank you. Give me 1 second. I got to give you a receipt. Okay, no problem. Okay. Then your next stop will be customs Okay, over okay. the bridge. Okay. Okay. You can ask them, but I don't know. No problem, Like thank me you. and you, I thought I was friendly. All right. Okay, thank you. Have a good night. Good night. Bye. তা বন্ধুরা, এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখি এখান থেকে নায়াগ্রা ফলসটা দেখা যায় কিনা। হেঁটে আসলে অবশ্যই নায়াগ্রা ফলসটাকে দেখতে পাচ্তাম। ওই যে দেখা যাচ্ছে, আপনারা একটু আপনাদেরকে দেখাই। ওই যে দূর থেকে আপনারা হয়তো নায়াগ্রা ফলসটা দেখতে পাচ্ছেন। এখানেও বিরাট লাইন। তো বন্ধুরা, যাওয়ার সময় আমরা যেই কাস্টমস বা ইমিগ্রেশন অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, সেটা ছিল ইউএস এর ইমিগ্রেশন অফিসার। আর আমরা যেহেতু এখন কানাডাতে ঢুকতেছি, এখন আমরা যেই ইমিগ্রেশন অফিসারের সঙ্গে এখন কথা বলবো সেটা হলো কানাডার ইমিগ্রেশন অফিসার। বাংলাদেশের থেকে যেমন আমরা ইন্ডিয়াতে গেলে আমাদের দুইবার ইমিগ্রেশন হতো। একবার বাংলাদেশে ইমিগ্রেশন পুলিশ আমাদের ইন্টারভিউ করতো, তারপর আবার যখন ইন্ডিয়াতে আমরা ঢুকতাম তখন ইন্ডিয়ান ইমিগ্রেশন পুলিশ আরেকবার ইন্টারভিউ করতো। কিন্তু এখানে সেটা না। ইউএসএ এবং কানাডার বর্ডারে যখন আমরা ক্রস করি, যখন আমরা ইউএসএতে ক্রস করি তখন ইউএস এর ইমিগ্রেশন অফিসার কথা বলেন, আর যখন আমরা আবার কানাডাতে ঢুকি তখন কানাডার ইমিগ্রেশন অফিসার কথা বলেন। এখন কিন্তু কানাডার ইমিগ্রেশন অফিসার কথা বলবেন,
আমাদের সাথে। তা বন্ধুরা, এখন আমাদের পালা। হাই। Please roll down your back window. Where do you both live? Scarborough, Toronto. How long were you in the U.S.? 3 hours. 3 hours. And why were you there? Just a reunion with my friends. He visited Niagara Falls, US side, so we just meet with him. Did you buy anything? No, we didn't buy anything, but we get a gift from him. Okay, what did he give you? What is the gift? Even I didn't open it yet. Maybe it is a souvenir type. You know what it is? I don't know. Actually, I didn't open yet. Oh, it's a cup. Cup? Thank you. Bye. তা বন্ধুরা, আমাদের ইমিগ্রেশন শেষ। সে ওই যথারীতি একই কোশ্চেন যে আমি কেন ইউএসএ তে গিয়েছিলাম, কয় ঘন্টা ছিলাম, ওখান থেকে কিছু কিনেছি কিনা। যেহেতু কিছু কিনি নাই, ওনারা জানতে চেয়েছিল যে কোনো গিফট পেয়েছি কিনা। আমি বলেছি হ্যাঁ, এটা গিফট আছে, এবং গিফটটা কি সেটা দেখাইতে বললো, সেটাও দেখাইলাম। তা এখন তো আমি বাসায় চলে যাব। তা বাসায় যাওয়ার আগে এই নায়াগ্রা ফলসের যে সিটিটাকে একটুখানি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই নায়াগ্রা ফলস এলাকায় এই ক্লিফটন হিল এলাকাটা সবচেয়ে জাঁকজমক। আপনারা এখানে দেখতে পাবেন কি পরিমাণ এখানে আলোকসজ্জা। Turn right, Walnut Street, then take the second right. অনেকে এই জায়গাটাকে ক্যানাডার লাস ভেগাস বলে থাকেন, কারণ এখানে অনেক ক্যাসিনোর ব্যবস্থা আছে, তাছাড়া অনেক রকমের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে। খুবই একটা মানে জাঁকজমকপূর্ণ এলাকা। অথচ ওই সাইডে, ইউএসএ সাইডে কিন্তু এই ধরনের জাঁকজমকপূর্ণ পরিবেশ আপনারা পাবেন না। ভবিষ্যতে এই টাউনটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব। আজকে জাস্ট এক ঝলক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এক সাইড দেখতে পাচ্ছেন, কিন্তু এই সাইডেও কিন্তু আরো অনেক ভিউ, অনেক কিছু আছে এখানে। আসলে সারাদিন এখানে অতিবাহিত করা যাবে এই জায়গাটাতে। এখানে বাচ্চাদের জন্য প্রচুর এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে। You can definitely be Pennywise and save when you find. তা বন্ধুরা, এখন তো রাত হয়ে গেছে, আমরা এখন নায়াগ্রা ফলসের সামনে দিয়ে যাব।
যেহেতু গাড়ি থেকে নামবো না, দৃশ্যটা খুব ভালো দেখতে পাবো না আমরা। তা আমি এখন যেটা করব, আমাদের গত 2 বছর আগে ধারণ করা নায়াগ্রা ফলস এর কিছু দৃশ্য আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এতে আপনারা বুঝতে পারবেন যে কানাডা সাইড থেকে নায়াগ্রা ফলস দেখতে কেমন লাগে। তা বন্ধুরা, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।